হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আপনাদেরকে একটি পাওয়ার সেকশনের ফল্ট দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ এক টেকনিশিয়ান ভাই এখানে 3টি ট্রানজিস্টর এসে খুলছে এবং লাগাইছে। লাগার পরে দেখতেছে যে এই 3টা ট্রানজিস্টর ওকে, এখানে এই ট্রানজিস্টরটাও ওকে। তারপরে এখানকার সে জিনের ডায়োডটিও মেপে দেখেছে। তারপরে এখানকার যে ভেরিয়েবল রেজিস্টারটা রয়েছে সেটাও কিন্তু সে চেক করে দেখেছে। সম্পূর্ণগুলোই কিন্তু ঠিক আছে। যদি সম্পূর্ণগুলোই ঠিক থাকে তাহলে কেন ভোল্টেজ বের হচ্ছে না? তারপরে সে টেকনিশিয়ান ভাই এটাও দেখছে, এখানে একটা ক্যাপাসিটারও সে উপরে ধরে দেখছে, এখানকার উপরে ডায়োডও ধরে দেখছে, এখানে কোনো শর্ট নাই। তারপরে আমরা আপনাদের সামনে অবশ্যই দেখে নিব। আমরা প্রথম যে জিনিসটি দেখব সেটি হচ্ছে অবশ্যই আমরা এখানে আগে সাপ্লাই দিব। আমরা আগে সাপ্লাই দিচ্ছি। আপনাদেরকে অবশ্যই আমি ধীরে সাস্তে বোঝাবো। ভিডিওটা যদিও একটু লং টাইপের হয়, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি আপনারা দেখবেন। তাহলে আমাদের যদি আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনারা টিভি মেরামত করতে পারবেন। প্রথমে আমরা যে কাজটি করব, টিভির মধ্যে পাওয়ার সাপ্লাই দিব। টিভির মধ্যে আমরা যখন সাপ্লাই দিব, সাপ্লাই দেওয়ার পরে মিটারের কন্টিনিউটি অবশ্যই 250 রাখতে হবে। রাখার পরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে অবশ্যই আমরা এই ক্যাপাসিটারের যে সাপ্লাই ভোল্টেজটা রয়েছে সেটা দেখব। হ্যাঁ, এখানে আমার সাপ্লাই ভোল্টেজ ঢুকেছে। এখানে দেখার পরে আমরা সরাসরি দেখব আমাদের এখানে কালেক্টরের ভোল্টেজটা পৌঁছাইছে কিনা। দেখুন এখানে কালেক্টরের ভোল্টেজটা পৌঁছেছে। তারপরে আমরা বেজের দিকেও ধরতে পারি, মিটারের দিকেও ধরতে পারি। তারপরে এখানে দুইটা রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্স দুইটা অবশ্যই আপনারা মনে রাখবেন, 120 থাকে দুইটা রেজিস্ট্যান্স, সিরিজের মাধ্যমে কানেকশন করা থাকে। অবশ্যই এই রেজিস্ট্যান্সের যখন আপনারা ভোল্টেজটা মাপবেন, মাপার ক্ষেত্রে অবশ্যই আপনারা মিটারের 10-এ দিবেন। 10-এ দেওয়ার পরে এই রেজিস্ট্যান্সের ভোল্টেজটা যে আপনারা মাপবেন, মাপার ক্ষেত্রে অবশ্যই মিটারের প্রোব, এই নেগেটিভের মিটারের প্রোব আপনাদেরকে দেখাচ্ছে, এই যে নেগেটিভের উপর ধরবেন। ধরার পরে এই রেজিস্ট্যান্সের দেখুন, এই যে এইখান থেকে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, আমি আবার স্পষ্ট করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এখানেও অবশ্যই ভোল্টেজ আসবে, দেখুন ভোল্টেজ আসছে। তারপরে আমরা অপর প্রান্তে যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেইখানকার ভোল্টেজটা মাপবো। দেখুন এখানে ভোল্টেজটা কিন্তু মনে হয় খেলা করতেছে, এই দেখুন ভোল্টেজটা কিন্তু নড়তেছে। অবশ্যই আমাদের এখানে কোনো জিনার ডায়োড রয়েছে, সেটা হয়তো খারাপ রয়েছে। পক্ষান্তরে আমরা এই পাশে সেকেন্ডারি সেকশনটা দেখতে পারি। সেকেন্ডারি সেকশনে যদি আমরা চেক করি তাহলে মিটারের কন্টিনিউটি আমরা 250 দিব। দেখুন মিটারের কন্টিনিউটি 250 দিতেছি। দেওয়ার পরে যদি আমরা সেকেন্ডারি সেকশনে ভোল্টেজটা চেক করি তাহলে দেখুন আমাদের এখানে ভোল্টেজ আসতেছে না, কোনোখানেই ভোল্টেজ আসতেছে না, মনে হয় একটু করে নড়তেছে ভোল্টেজ। তা এখন যে বিষয়টা প্রথমে আপনারা লক্ষ্য করবেন সেই বিষয়টা হচ্ছে, আমরা যখন এখানে কানেকশনটা খুলে দিলাম, খুলে দেওয়ার পরে আপনারা একটা বাল্ব নেবেন। বাল্ব নেওয়ার পরে দেখবেন আমাদের এখানে যে বড় ক্যাপাসিটারটা রয়েছে এখানে ভোল্টেজটা আসে নাকি সেটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। অবশ্যই এখানে ভোল্টেজ থাকবে, এই দেখুন এখানে কিন্তু ভোল্টেজ ছিল। তা আমি আপনাদেরকে শর্টকাট যে বুদ্ধিটা রয়েছে সেটা দেখাই দেব। শর্টকাট পদ্ধতির মধ্যে আপনারা কিভাবে এর ফল্টটি খুঁজে বের করবেন সেটা শর্টকাট বুদ্ধি। সেটা শর্টকাট বুদ্ধি বলতে আমি ক্যামেরাটা একটু রেখে দেই। শর্টকাট বুদ্ধি হচ্ছে আপনারা প্রথমে এখানে যে বড় যে ট্রানজিস্টরটা রয়েছে এই ট্রানজিস্টরটাকে খুলে নেবেন। এই ট্রানজিস্টরটা আমরা খুলে নিব। যদিও অন্য টেকনিশিয়ান ভাই এগুলো মাপছে, তারপরেও আমরা একবার নিজস্বভাবে মাপ দিব। অনেক সময় মাপেরও 19-20 হতে পারে। আগে আমরা এই যে এটা খুলে নিব। আমি আপনাদেরকে শর্টকাট টিপ দেখাবো, অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমরা আগে এই বড় ট্রানজিস্টরটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখানে যে 3807 রয়েছে সেটা খুলে নিব, এটাও খুলে নিব। নেওয়ার পরে এখানে 764 যে পিএনপি ট্রানজিস্টরটা রয়েছে সেটা আমরা এখান থেকে খুলে নিলাম। দেখুন আমরা কিন্তু এখানে 3টা ট্রানজিস্টর খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখানে যে হিটসিঙ্কটা রয়েছে এই হিটসিঙ্কটা আপনারা খুলে দিবেন যাতে আপনাদের সুবিধা হয়। হ্যাঁ, হিটসিঙ্ক খুলে দিবেন। যেহেতু ওগুলা অন্য টেকনিশিয়ান ভাই দেখছে তাহলে আমরা তারপরও শিওর হওয়ার জন্য একটু মেপে নিব।
এখন আপনারা যে কাজটা করবেন, এই ধরনের যে সুইগুলো, এগুলো ডাক্তারে যারা ঔষধ বিক্রি করে সেই দোকানে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কি করবেন, যেগুলো জিনার ডায়োড রয়েছে সেগুলোর 2 মাথা খুলবেন না, 1 মাথা শুধু খুলে দিন, মাপার ক্ষেত্রে আমি বলতেছি। তাহলে আপনাদের টিভির কাজটা তাড়াতাড়ি করতে পারবেন। আমরা দেখুন এখানকার যে জিনার ডায়োডগুলো রয়েছে, এই ডায়োডগুলো আমরা কিভাবে খুলতেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমরা এইভাবে খুলে দিতেছি। শুধুমাত্র জিনার ডায়োডের যে সাপ্লাইগুলো রয়েছে, মানে অবশ্যই জিনার ডায়োডের একটা করে লেগ খুলে দিবেন, 2টা করে লেগ খোলার দরকার নাই, একটা করে খুললেই কিন্তু মাপা যাবে। যদিও আমরা উপর দিয়ে মেপে নিতে পারি, উপর দিয়ে মাপা সঠিক হবে না। দেখুন আমরা জিনার ডায়োডের লেগগুলো কিন্তু খুলে দিয়েছি। আমি একটু সার্কিটটা মুছি নিই, সার্কিটটার মধ্যে অনেক ময়লা দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে শর্টকাট টিপস দেব, যে টিপসগুলো আপনারা অ্যাপ্লাই করলে একটি টিভি অতি তাড়াতাড়ি মেরামত করে দিতে পারবেন। হ্যাঁ, এখন আমরা কি করলাম, এখন আমরা এখানে দেখুন এই যে রেস্টে জিনার ডায়োডগুলো খুলে দিয়েছি। এই দেখুন এই যে জিনার ডায়োডগুলো কিন্তু খুলে দিয়েছি। দেখুন জিনার ডায়োডগুলো খুলতে কিন্তু আমাদের সময় লাগেনি, কিন্তু আপনাদেরকে জিনার ডায়োডগুলো খুলে অবশ্যই মাস্ট বি মাপতে হবে। জিনার ডায়োডগুলো মাপার ক্ষেত্রে আপনারা মিটারের কন্টিনিউটি দেখুন এখানে ওমসে রয়েছে, 10-এ দেওয়া রয়েছে। এই ওমসে দিলাম আমি। ওমসে দেওয়ার পরে আপনারা মিটারের দিকে লক্ষ্য করবেন, আমরা জিনার ডায়োডগুলো যেভাবে মাপতেছি আপনারা এইভাবে মেপে নেবেন। এটা শর্টকাট টিপস। শুধু যে একদিকে আপনারা ওমস দেখতে পাবেন তা না, আপনারা অপর দিকেও ঘুরে মেপে নেবেন, অপর দিকে ঘুরিয়ে আপনারা মেপে নেবেন। দেখুন আমরা কিন্তু এখন কোনো জিনার ডায়োড খারাপ পাইনি। জিনার ডায়োডের মাথাগুলো একটু জং ধরছে, তো এইভাবে আপনারা শর্ট যে জিনার ডায়োডগুলো রয়েছে সেগুলো আগে মেপে দিন। আমরা কিন্তু মোটামুটি 4টে জিনার ডায়োডে ঠিক পেয়েছি। আমরা 4টা, এইদিকে পাওয়ারের যে জিনার ডায়োডটা রয়েছে যেটা ভেরিয়েবল, এটা তো উনি সেটা আমরা মেপে দেখতে পারি সেটার সমস্যা রয়েছে নাকি। এখন আমরা জিনারগুলো যেহেতু মাপা হয়েছে, জিনারগুলো আমরা টপ ঢুকিয়ে দিব। আপনারা এই ধরনের একটা টুইজার নেবেন, টুইজার নেওয়ার পরে এগুলো এরকম সাট ঢুকিয়ে দিবেন। এটা আমরা আপনাদেরকে শর্টকাট টিপস দিতেছি, যাতে আপনারা যে কোনো শর্টকাট টিপসের মাধ্যমে অবশ্যই যে কোনো টিভির যে পাওয়ার সেকশন রয়েছে সেই সেকশনগুলো যাতে আপনারা ঠিক করতে পারেন। অবশ্যই জিনার ডায়োড আপনারা উপর দিয়ে মাপবেন না, কারণ উপর দিয়ে মাপলে আপনারা এটার অ্যাকুরেট রেজাল্ট পাবেন না। এইভাবে ঢুকে দেওয়ার পরে আপনারা জিনার ডায়োডগুলো অবশ্যই সুন্দর করে ঝালাই দিয়ে দিবেন। ঝালাই মাস্ট বি, ঝালাই আপনাদেরকে সুন্দর করে দিতে হবে। এইভাবে আপনারা এগুলো ঝালাই দিয়ে দেবেন। এখনও আমরা যেহেতু এখন জিনারগুলো ঝালাই করে দিয়েছি, ঝালাই করে দেওয়ার পরে যেহেতু আমরা জিনারগুলো কোনো খারাপ পাইনি, সেক্ষেত্রে আমরা ট্রানজিস্টরগুলো মেপে নিতে পারি। আমরা যেহেতু ট্রানজিস্টর 3টা ভালো পেয়েছি, তাহলে আগে আমরা ট্রানজিস্টর 3টা লাগাবো। অবশ্যই আপনারা এখানে যে হিটসিংটা দেখতে পাচ্ছেন, এই হিটসিংটা আপনারা অবশ্যই লাগাবেন না, আগে ট্রানজিস্টর 3টা আপনারা এভাবে লাগিয়ে দিবেন। আমরা যেহেতু 3টে ট্রানজিস্টরে ভালো পেয়েছি, এই 3টে ট্রানজিস্টর আমরা পর্যায়ক্রমে লাগিয়ে দিতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই যদি 3টে ট্রানজিস্টর ঠিক থাকে, এ পাশের ট্রানজিস্টর 18-15 ট্রানজিস্টর সাধারণত 100 ভাগের ভেতর 3টে ট্রানজিস্টর যদি ঠিক থাকে, আমাদের যদি জিনারগুলো ঠিক থাকে, তাহলে তো টিভিতে অবশ্যই সাপ্লাই বেরানোর কথা। আমরা আবারও দেখব আসলে কোনোখানে সমস্যা রয়েছে, আমরা আপনাদেরকে এই ফল্টটি মেরামত করে দেখাবো। আমরা এখন দেখুন এখানে যে বড় যে ট্রানজিস্টরটা রয়েছে সেটাও লাগাইতেছি। অবশ্যই আপনারা হিটসিং এখানে লাগাবেন না, কারণ আমাদেরকে পর্যায়ক্রমে রেজিস্ট্যান্সগুলো মেপে দেখতে হতে পারে। এভাবে আমরা যেভাবে টিভি আপনাদেরকে পাওয়ার সেকশনটা মেরামত করা দেখাচ্ছি, আপনারা সেম একই ক্যাটাগরিতে পাওয়ার সেকশন মেরামত করবেন। আমরা আশা করি আপনাদের সমস্যা হবে না। তারপরে আমরা এখানে যে 3807 এটাও লাগিয়ে ফেলবো। এটাও যেহেতু আমাদের ভালো রয়েছে, আমরা এটাও লাগিয়ে ফেললাম।
দেখুন আমরা এটাও এইভাবে লাগিয়ে দিলাম। যেহেতু আমরা এই জায়গার মোটামুটি কম্পোনেন্ট ভালো পেয়েছি, আমরা এখন এখানকার যে ভেরিয়েবল যে রেজিস্টার রয়েছে এখানে দেখুন, এই ভেরিয়েবল রেজিস্টার আমরা একটু দেখব এখানকার পজিশনটা কেমন। আমরা ভেরিয়েবল রেজিস্টারটা খুলে নিই। ওই ভেরিয়েবল রেজিস্টারটা আমরা খুলতেছি। দেখুন এখানে ভেরিয়েবল রেজিস্টারটা একবারে জং ধরে ফেলেছে, মানে ও পুরাতন সে লাগাইছে, লাগার কারণেও এই ধরনের সমস্যা হতে পারে। আমরা এখানকার ট্রানজিস্টারটা আমরা মেপে নিই, যেহেতু এখানকার ট্রানজিস্টারটা মাপা হয়নি, যদিও চেঞ্জ করেছে। আমরা তারপরেও একটু আমাদের সন্দেহ থাকতে পারে। আমরা 18-15 যে ট্রানজিস্টারটা রয়েছে এই ট্রানজিস্টারটা অবশ্যই মেপে নিব। দেখুন আমরা এখানে 18-15 যে ট্রানজিস্টারটা রয়েছে সেটি মাপতেছি। ট্রানজিস্টার মাপতে তো আপনারা সবাই জানেন কিভাবে। হ্যাঁ, এই 18-15 ট্রানজিস্টারটা ঠিক রয়েছে। আমাদের মনে হচ্ছে ওই 2K যে ভেরিয়েবলটা রয়েছে সেটি খারাপ, সেটি লাগিয়ে দিলে হয়তো ভোল্টেজ আমাদের সঙ্গে সঙ্গে চলে আসবে। আমরা যে সেম ক্যাটাগরিতে আপনাদেরকে দেখালাম, দেখুন এইভাবে আমরা এই যে ট্রানজিস্টারটা এখানে লাগিয়ে দিতেছি। আপনারা সেম প্রসেসে পাওয়ার সেকশন রিপেয়ার করার চেষ্টা করবেন। আমরা যে সিস্টেমে এখানে পাওয়ার সেকশনটা রিপেয়ার করতেছি, আপনারা সেম ক্যাটাগরিতে পাওয়ার সেকশনগুলো রিপেয়ার করবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে কিন্তু এই ধরনের সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এছাড়াও এই ট্রানজিস্টরের যে সম্পর্কিত আমাদের ভিডিও চ্যানেলে রয়েছে, সেগুলো আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। সেগুলো দেখলেও আপনাদের অবশ্যই এনার্জি হবে। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা এই 202, এটা 2K রেজিস্টার, যখন 202 দেখবেন আপনারা। আর রেজিস্টারের কালার কোড অবশ্যই আপনারা জানেন, যদি না জেনে থাকেন আমি বলতেছি। প্রথমে যেটা 2 সেটা 2 মার্ক হবে, পরেরটা হবে 0, পরেরটাও 0 ধরতে হবে। পরেরটা যেহেতু এখানে 0 দেখে 0 ধরবেন, যদি 2 থাকতো তাহলে আপনাদেরকে 2 ধরা লাগতো। আর লাস্টের যে কোডটা রয়েছে এটা মেন, লাস্টের কোড যদি 2 থাকে তাহলে দুইটা 0, তাহলে মোট হচ্ছে 2K রেজিস্টার। এখন আমরা এখানে এই রেজিস্টারটা লাগাবো। এই রেজিস্টারটা এখানে যে ভেরিয়েবল রেজিস্টারটা রয়েছে সেটা লাগাবো। ভেরিয়েবল রেজিস্টারটা লাগানোর আগে আমরা অবশ্যই এখানে জিনেরটা মেপে নিব, যেহেতু এই জিনেরটা আমরা মাপা হয়নি। আর যদিও আমাদেরকে টেকনিশিয়ান ভাই বলেছে যে আমরা এখানকার কম্পোনেন্টগুলো মাপছি, সে যদি এখানকার কম্পোনেন্ট মেপেই থাকতো তাহলে ওই ভুল সে করতো না। আমরা এখানকার জিনেরটা মেপে দেখব। মনে হচ্ছে যে এখানকার যে জিনার ডায়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শর্ট রয়েছে। এটা শর্ট থাকার কারণে কিন্তু আমাদের ভোল্টেজ বের হচ্ছে না। এই জিনিসটা আপনারা মাথার মধ্যে রাখেন। আমরা শুধু এখানকার যে 4টা জিনার রয়েছে এই 4টা জিনার কিন্তু মাপছি, এই জিনারটা কিন্তু আমরা মাপিনি। তাহলে অবশ্যই যেহেতু এই জিনারটা আমরা একটা মাথা খুলে দিয়ে মাপবো, জিনার সবসময় আপনারা এক পাশের মাথা খুলে দিবেন, নাহলে জিনারটা খুলে নেবেন। একটা জিনার খুলতে তো আর বেশি। আমরা আপনাদেরকে জিনারটা এখানে খোলা দেখাচ্ছি। এই যে এটা জিনারের পয়েন্ট, এই দেখুন, এই যে এটা জিনারের পয়েন্ট। এই যে আমরা জিনারটা খুলে নিলাম, খুলে নিয়ে জিনারটা আমরা মাপবো। এখানে সাধারণত 6.2K জিনার থাকে, কারণ এই 6 ভোল্টের দরকার হয়, ওই জন্য এখানে 6.2 ভোল্টের। হ্যাঁ দেখুন, এই যে জিনার ডায়োডটা আমাদের শর্ট দেখাচ্ছে। তাহলে আমরা এই জিনার ডায়োডটা চেঞ্জ করে দিব। আমাদের কাছে একটা জিনার ডায়োড আছে, আমরা জিনার ডায়োড নিতেছি, বাইর করতেছি। জিনার ডায়োড লাগানোর আগে অবশ্যই আমরা এই জিনার ডায়োডটা মেপে দেখব, আবার এই জিনার ডায়োডটা খারাপ আছে নাকি। না, এই জিনার ডায়োডটা ঠিক রয়েছে। আশা করি যদি আমরা এই সার্কিটের মধ্যে এই জিনার ডায়োডটা লাগিয়ে দিই তাহলে হয়তো সার্কিটটা চালু হয়ে যাবে। আর জিনার ডায়োড লাগানোর সময় অবশ্যই আপনারা পজিটিভের দিকে পজিটিভ, নেগেটিভের জায়গাতে নেগেটিভ লাগাই দিবেন, এটা অবশ্যই সবাই জানেন। আর যদি জেনে না থাকেন তাহলে অবশ্যই জিনার ডায়োড সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা সেগুলো দেখে নেবেন। আমরা এখানে যে জিনার ডায়োডের পজিটিভের জায়গাতে পজিটিভ, নেগেটিভের জায়গাতে নেগেটিভ দিয়ে কিন্তু এই দেখুন, এই যে জিনার ডায়োডটা, এই যে এটা জিনার ডায়োড, এই জিনার ডায়োডটা আমরা লাগাইতেছি।
তাহলে আমরা কিন্তু সেকেন্ডারি সেকশনের কম্পোনেন্ট খারাপ পেলাম। আমরা যেহেতু আমাদের উচিত ছিল সেকেন্ডারি সেকশনের জিনারটা মাপার, কিন্তু আমাদেরকে যেহেতু টেকনিশিয়ান ভাই বলেছে যে আমি পাশে দেখছি, ওই জন্য কিন্তু আমরা এখানে আর অতটা মার্ক লক্ষ্য করিনি। এখন আমরা এখানে যে ভেরুটা রয়েছে সেই ভেরুটা লাগিয়ে দিব। ভেরুটা অবশ্যই আপনারা ভালো মানের ভেরু এবং চেষ্টা করবেন এখানে নিউ ভেরু লাগানোর জন্য। এখন আমরা এখানে দেখুন এই যে ভেরুটা লাগাই দিতেছি। ভেরুটা ফুটে করে নেওয়ার দরকার ছিল, লাগবে না, তাতাল ধরলে আপনি ফুটে হয়ে বেরিয়ে আসবে। এই আর অবশ্যই ঝালাইগুলো যেন সুন্দর হয়। মেকারের কিন্তু ঝালাইটাই হচ্ছে মেন। ঝালাই যদি আপনি খারাপ দেন তাহলে লুজ করবে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অবশ্যই আমরা এখানকার ভোল্টেজটা মেপে নিব। ভোল্টেজটা মাপার ক্ষেত্রে অবশ্যই মিটারের কন্টিনিউটি 250-এ দিব। 250 দেওয়ার পরে আমরা প্রথম যে ভোল্টেজটি মাপবো সেটা হচ্ছে 110 ভোল্ট। মিটারের কন্টিনিউটি আমরা এখানে নেগেটিভের দিকে ধরবো। এখানে যে এখানকার এইটাই নেগেটিভ দেখতে পাচ্ছেন, এই যে নেগেটিভে ধরলাম। ধরার পরে যদি আমরা এখানে পজিটিভের কন্টিনিউটি ধরি অবশ্যই বোর্ডটার মধ্যে দেখুন এখন কিন্তু ভোল্টেজটা বের হয়ে গেছে। আপনারা মিটারের দিকে লক্ষ্য করুন, এখন কিন্তু এই যে মিটারের দিকে লক্ষ্য করুন, এখন কিন্তু ভোল্টেজটা বের হয়ে গেছে। 110 যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা কিন্তু এখন আমরা পাচ্ছি। তাহলে আশা করি আমাদের পাওয়ার সেকশনের মোটামুটি এখন আমরা মিটারের 50-এ দিব, দিয়ে আমরা ভার্টিক্যাল সেকশনের ভোল্টেজটা মেপে নিব। হ্যাঁ, এখানকার ভোল্টেজটাও ঠিক রয়েছে। তাহলে আশা করি আমাদের কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এখানে সব কানেকশন দিয়ে টিভিটি ডেলিভারি দিতে পারি। পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করব। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।